হ্যালো ফ্রেন্ডস, সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদেরকে স্বাগত। ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো আমি যে ইলেকট্রিকের যে বিভিন্ন জিনিসপত্রগুলো ইলেকট্রিশিয়ানরা অর্থাৎ আমরা যারা ইলেকট্রিকের কাজ করি তারা বিভিন্ন জিনিস চেক করার জন্য যে বোর্ডটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে সিরিজ বোর্ড। আমি একটা বোর্ড নিয়েছি, এটা হচ্ছে 6x8 ইঞ্চির একটা বোর্ড। এটার মধ্যে দেখুন আমি একটা হোল্ডার লাগিয়েছি, দু সাইডে দুটো সকেট আর দুটো সুইচ। দেখুন দুটো সুইচ, দুটো সকেট আর এখানে হোল্ডারে দুটো তার বের করেছি। এটাতে আমি আপনাদের দেখাবো যে সিরিজ বোর্ডগুলো কি করে তৈরি করা হয়। এর জন্য আমি একটা ড্রয়িংও নিয়েছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন একটা ড্রয়িং, একটা হোল্ডার আছে, তার মধ্যে একটা বাল্ব আছে, দু সাইডে দুটো সকেট আছে, মাঝখানে দুটো সুইচ আছে। এখানে যে দুটো প্লাগ, একটাতে মেইন লাইন থাকবে, আরেকটা হবে সিরিজ, যেটাতে আমরা বিভিন্ন জিনিসপত্রগুলো ঠিক আছে কিনা বা ইলেকট্রিক পৌঁছায় কিনা সেটা চেক করার জন্য এই যে সকেটটা আছে এটাকে আমরা ব্যবহার করব। ফ্রেন্ডস, যেহেতু একটা বোর্ড, এক্সট্রা বোর্ড, তা এটার মধ্যে ইলেকট্রিক কানেকশন করতে হবে, প্রথমে ইলেকট্রিক সাপ্লাই দিতে হবে। তার দেখুন ফ্রেন্ডস, যে তার নিয়েছি দুটো ইয়েলো কালারের তার আর একটা রেড কালার। আমার কাছে এই তারটাই ছিল। এই যে ইয়েলো কালারের যে দুটো মোটা তার দেখতে পাচ্ছেন, এই দুটোতে একটা নিউট্রাল আসবে, একটায় ফেজ আসবে। আর এই তারটা আমি মোটা নিয়েছি 2.5 mm অর্থাৎ 2.5 mm, যেহেতু অনেক বড় জিনিসপত্রগুলো চেক করতে হবে তার জন্য। ইয়েলো কালার দুটো, তার মধ্যে একটা দেখুন ব্ল্যাক টিউব, রেড কালারের ব্ল্যাক টিউব লাগানো আছে, এটাতে ফেজ আসবে আর এটা নিউট্রাল আসবে। আর এই যে রেড কালার দেখতে পাচ্ছেন সরু, এটা গ্রিন হওয়ার কথা, এটা হচ্ছে আপনার আর্থিং থাকবে। এই যে রেড কালার, এটা দেখুন একটু, দেখুন এই যে ফেজ আসছে, কিন্তু এটা নিউট্রাল, কোনো কানেকশন নেই, এটা হচ্ছে আর্থিং, কোনো কানেকশন নেই। ফ্রেন্ডস, আগে আপনাদের একটু ড্রয়িংয়ের মাধ্যমে দেখাচ্ছি যে বাঁ পাশের এই যে সকেটটা, এটাতে সিরিজ কানেকশন করব। আর ডান পাশের যে সকেটটা, এটার মধ্যে মেন নর্মাল যেটা হয় সকলের বাড়িতে যে কানেকশনটা থাকে সেটা। আপনারা সকলেই জানেন যে সুইচের যে নিচের যে দুটো পিন আছে, এই যে দুটো পিন, এই দুটো পিনের মধ্যে কিন্তু সবসময় ইলেকট্রিক থাকে। তারপর উপর থেকে আপনি যেখানে নিয়ে যাবেন, ফ্যানে নিয়ে যাবেন না লাইটে নিয়ে যাবেন, সেটা আমরা পরে কানেকশন করে থাকি। তাহলে প্রথম যদি আমি রেডটা ফেজ দেখাই অর্থাৎ মেইন লাইন দেখাই, বাইরের থেকে যদি একটা মেইন লাইন আসে, প্রথমে কোথায় যাবে? সুইচের নিচে, সুইচের নিচে যাবে, অর্থাৎ এটা হচ্ছে ফেজ। এই সুইচের নিচে গিয়ে কানেক্ট হওয়ার পর পাশে যে আরেকটা সুইচ আছে সেটাতেও আমরা এটাকে কানেক্ট করে দেবো সুইচের নিচের অংশে। ফ্রেন্ডস, তাহলে এই ড্রয়িংয়ের মতো করে আপনাদের দেখাচ্ছি। এই যে রেড কালার, এটা হচ্ছে আপনার মেইন লাইন অর্থাৎ ফেজ আসবে, এটাতে কোথায় লাগাবো? যে এখানে দেখিয়েছি সুইচের নিচের অংশ, অর্থাৎ আমাদের যে এই যে সুইচটা আছে, এই যে দুটো পিন নিচের, এই একটা প্যান এটাকে কানেক্ট করে দেব, এটার ভিতরে এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর এই সুইচের নিচের অংশ থেকে দেখুন, নিচের অংশ থেকে পাশের যে সুইচ আছে তার নিচের অংশে, অর্থাৎ এখান থেকে এই যে সুইচের নিচের অংশে এখানে একটা ছোট তার কেটে এটাকে কানেক্ট করে দেব। এই তারটাও ভরে দিলাম, ভালো করে টাইট করে দিই যেন লুজ কানেকশন না থাকে। তারপর এখানে কানেক্ট করার পর এই পাশের যে আমার বাঁ পাশের দিকের যে সুইচটা, সেই সুইচটার নিচের অংশে যে পিনটা আছে সেটার মধ্যে কানেক্ট করে দেবো, একদম ডায়াগ্রামের মতো করে। আপনারা যদি করেন একটু ডায়াগ্রামটা একটু খেয়াল করবেন, তাহলে দেখতে পাচ্ছেন ফেজ আসলো সুইচের নিচের অংশে, এখান থেকে এখানে গেল। এরপর এই যে সকেটটা আমার বাঁ পাশে উল্টে দিলে যে এটা হচ্ছে ডান পাশ, অর্থাৎ এটাকে কি দেখাবো? এটাকে মেইন দেখাবো, ডান পাশেটা, অর্থাৎ এটা নর্মাল, অর্থাৎ আপনারা যদি মোবাইল টোবাইল চার্জ করেন সাধারণ বাড়িতে যে কানেকশনগুলো হয় ঠিক একই রকম। এটা যখন উল্টে দিচ্ছি তখন কিন্তু এটা বাঁ পাশে চলে আসছে। তাহলে বাঁ পাশে চলে আসার পর এই সুইচের উপরের অংশ থেকে একটি তার কানেক্ট করবেন, করে দেওয়ার পর এই তারটা কোথায় আসবে? এই তারটা কিন্তু চলে আসবে তার সুইচের পাশে যে সকেটের পিন দুটো আছে সেখানে কানেক্ট করে দেবো, এটাতে কানেক্ট করে দেবো। সুইচ অন করলে সকেটে কানেকশনটা চলে আসবে। এটা হচ্ছে মেন যেটা লাইন সেটা। এই সকেটটাতে কিন্তু কোনো কিছু চেক করা যাবে না। এই হচ্ছে হয়ে গেল। অর্থাৎ এখন আপনাদের একটু ড্রয়িংয়ের মাধ্যমে দেখাচ্ছি। এই যে সুইচের নিচের অংশে ফেজ আসার পর
সুইচের উপরের যে পোর্শন সেখান থেকে একটা তারকে ব্যান্ড করে সকেটে একটা পিনে এটাতে কানেক্ট করে দিলাম, অর্থাৎ এটা যখন সুইচ দেওয়া হবে তখন কিন্তু সকেটের মধ্যে কারেন্টটা পৌঁছাবে। এটা হয়ে গেল। এখন আমাকে নিউট্রালের একটা কানেকশন করতে হবে। তো নিউট্রাল ইয়েলো আরেকটা কালার হয় না, এটা দিলেই হলো। তাহলে নিউট্রালটা কোথায় আসবে? নিউট্রালটা আসবে কিন্তু সকেটের একটা পিনের মধ্যে কি আসলো, ফেজ আসলো, আর এই যে পিনটা বাকি রয়ে গেল এটার মধ্যে নিউট্রাল দিতে হবে। আর এই যে বড় বড় দুটো পিন দেখতে পাচ্ছেন এই দুটো কিন্তু আপনার আর্থিং। এটাতে নিউট্রাল কানেক্ট করে এই নিউট্রালটাই এখান থেকে আবার আমার ডান পাশে যে সকেটটা আছে সেই সকেটের একটা পিনে নিউট্রাল কানেক্টর করতে হবে। তাহলে দুটো তারকে এখানে দিয়ে দেব। একটা লুপ বানিয়েছি দেখুন, এই লুপটাকে নিয়ে কোথায় কানেক্ট করব? যে সকেটটা আছে তার যে কোনো একটা পিনে সেটাতে কানেক্ট করে দেবো। ফ্রেন্ডস দেখুন তাহলে কি করলাম, এখন একটা নিউট্রালকে কানেকশন করলাম, এখানে কানেক্ট করলাম একটা নিউট্রাল এটা এই পিন থেকে একটা তার দিয়ে যে সিরিজের সকেটটা আছে তার যে কোনো একটা নিচের পিনে এটাকে এখান থেকে এনে এটাকে এখানে কানেক্ট করে দিয়েছি। প্রায় হয়ে গেল। প্রথমে ফেজ নিয়ে আসলাম নিচের পিনে, তারপর সেখান থেকে পাশের একটা সুইচের নিচের পিন সেখানে কানেকশন করেছি, যেটাতে মেন করব সুইচের উপর থেকে একটা তার দিয়ে এনে সকেটের একটা পিনে। এটা এখনও করিনি কারণ এটা সিরিজ বোর্ড। আবার একটা নিউট্রাল নিয়ে এসে ফেজের পাশের যে পিনটা সেখানে কানেকশন করেছি, সেখান থেকে নিউট্রাল এনে আবার কি করেছি, পাশে যে সিরিজ বোর্ড বানাবো তার যে কোনো একটা পিনে কানেকশন করেছি। এখন আপনাদের দেখাচ্ছি এই যে একটা হোল্ডার, এটার মধ্যে একটা বাল্ব থাকবে, সেখান থেকে দুটো তার, এই যে দুটো তার, এই তারটাকে কি করব, এটা কিন্তু যেহেতু সিরিজ এখানে একটু দেখাচ্ছি আপনাদের। এই যে সুইচের উপর থেকে ফেজটা এসে সকেটে গেল, এটা হচ্ছে মেইন। আর আমরা যেহেতু এটাকে সিরিজ বানাবো তার ফলে কি হবে বলেন তো, এই যে সুইচের যে উপরের অংশ সেই উপরের অংশ কিন্তু ডাইরেক্ট চলে যাবে হোল্ডারে একটা, যেহেতু এটা সিরিজ। সুইচ থেকে হোল্ডারে চলে গেল, হোল্ডার থেকে আরেকটা তার, এই যে তারটা, এই তারটা এসে কোথায় লাগবে, এই যে সকেটের আরেকটা যে নিচের পিন সেটার মধ্যে লাগবে, অর্থাৎ এটা হয়ে যাবে বাল্ব থেকে এসে হয়ে যাবে এটা হচ্ছে আপনার ফেজ। দেখুন সুইচের উপরের অংশ থেকে তার একটা তার গেল হোল্ডারে, হোল্ডার হয়ে ওই তারটি আবার ব্যাক করে চলে আসলো সিরিজের যে সকেট সেই সকেটের একটা পিন। আপনাদের একটু ড্রয়িং করে দেখাচ্ছি। এই সুইচের এই অংশ থেকে এই সকেটে আসার কথা, সকেটে একটা পিনে আসার কথা, কিন্তু কি হলো, এখান থেকে একটা তার চলে গেল হোল্ডারে, হোল্ডার হয়ে ওই তারটি আবার ব্যাক করে চলে আসলো এই যে পিনটা সকেটের আরেকটা পিন সেখানে, অর্থাৎ সুইচ দিলে ফেজটা পেয়ে যাচ্ছে হোল্ডার, হোল্ডার হয়ে ওই কারেন্টটাই আবার চলে আসছে এই যে আরেকটা পিন আছে সেই পিনের মধ্যে। দেখুন ঠিক একই রকমভাবে করেছি, সুইচের উপরের অংশ থেকে হোল্ডার হয়ে সেই তারটি আবার সকেটের এই পিনে এসে জয়েন করে দিয়েছি। এখন এই যে উপরের দুটো পিন দেখতে পাচ্ছেন, যদি ভারী ভারী আমরা জিনিস চেকিং করি বা চালানোর ক্ষেত্রে, আমরা যেহেতু এটা মেন এখানে অনেক কিছু চালাতে হয়, তার ফলে সেখানে কিন্তু আর্থিংটাকে দিতেই হবে। তাহলে আর্থিং দেবো কোথায়, যে কোনো একটা, এই পাশেও দিতে পারেন এই পাশেও দিতে পারেন। এখানে আর্থিংয়ের একটা কানেকশন দেবো, এখান থেকেই আরেকটা তার দিয়ে আর্থিংটাকে এখানে কিন্তু কানেকশন করব। এই হচ্ছে আপনার কানেকশন কিন্তু হয়ে গেল। এই আর্থিংটা সকেটের উপরের পিনটাতে, এখান থেকে আবার সেই তারটাকে বা পাশের যে সকেটটা আছে সেটার উপরের অংশে কানেক্ট করে দিয়েছি। তারপর আমরা কি করব, আমাদের একটা 2 পিন নিতে হয়। একটা এরকম যদি আমরা একটা 2 পিন নেই, সেই 2 পিনের দুটো তার থাকবে, এই 2 পিনটাকে এই সকেটের মধ্যে লাগিয়ে এই দুটো তারকে যদি শর্ট করা হয় তাহলে কিন্তু লাইটটা জ্বলে উঠবে। এটা আমি একটু চেক করে আপনাদের দেখাবো। বোর্ডটা লাগিয়ে নিই, স্ক্রু লাগিয়ে নিয়েছি, তারপর এই হোল্ডারের মধ্যে দেখুন একটা বাল্ব লাগিয়েছি। বলেছি যে বাঁ পাশের, অর্থাৎ এই যে ড্রয়িংয়ে দেখতে পাচ্ছেন এই যে বাঁ পাশের এটা হচ্ছে সিরিজ, তার মানে এটা হচ্ছে সিরিজ আর এটা হচ্ছে মেইন। কি করে বুঝবেন, দেখুন হোল্ডারটা খুলে দিলাম,
খুলে দেওয়ার পর এই যেটা সুইচ দিলাম, দেখুন একটু খেয়াল করবেন, দেখুন এখানে কিন্তু কারেন্ট আছে, দেখতে পাচ্ছেন। সুইচ বন্ধ করে দিলাম, দেখেন কারেন্ট নেই। পাশের যদি সকেটে আমরা দেখি, এই যে সুইচ দিলাম, দেখুন কারেন্ট নেই। পাশের যে পিনটা সেটার মধ্যেও কিন্তু কারেন্ট নেই। পিনে কারেন্ট কখন থাকবে? যদি এটার মধ্যে হোল্ডারের মধ্যে যদি কোনো একটা ভালো, যদি নষ্ট বাল্ব দেন তাহলে কিন্তু হবে না। ভালো একটা বাল্ব যখন নেবেন, এটার মধ্যে যখন বাল্ব থাকবে তখন দেখবেন এখানে কারেন্ট পৌঁছে গেছে, দেখতে পাচ্ছেন। আর এটাতে সুইচ দিলেই কিন্তু কারেন্ট পৌঁছে যাচ্ছে। এটা হচ্ছে সিরিজ। কেন? ওই যে হোল্ডার হয়ে আসছে বলে এটা সিরিজ। দেখুন সুইচ দিয়েছি, জ্বলছে না। এই সকেটের মধ্যে দুটো, এই যে 2 পিনটি লাগিয়েছি, 2 পিনের মধ্যে দুটো তার আছে। এই তারটাকে যদি কানেক্ট করি, দেখুন তখন এই লাইটটা জ্বলে উঠবে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সিরিজ। আর পাশের যে সুইচটা আছে, এটার মধ্যে সুইচ দিয়ে আপনি যদি দুটোকে তারকে কানেক্ট করেন, তাহলে কিন্তু জানেনই এমসিবি পড়ে যাবে, যাদের এমসিবি আছে। অর্থাৎ এটা হচ্ছে মেইন, এটা হচ্ছে সিরিজ। তাহলে কি করে বুঝবো যে কোনটা মেইন কোনটা সিরিজ? আমরা কাজের ক্ষেত্রে আমরা কি করে দেব, আমরা যেন সহজেই বুঝতে পারি, তার জন্য এখানে রেড কালার ব্ল্যাক টিউব লাগিয়ে দিব, যেন আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে মেইন লাইন। এটার মধ্যে কিন্তু চেক করা যাবে না। আপনাদের মেইন লাইন কেন, আপনাদের আমি এটাও একটু চেক করে দেখাচ্ছি। মেইনের মধ্যে আমরা যদি এই যে হোল্ডারের মধ্যে বাল্ব লাগিয়ে এই যে দুটো তার, এই দুটো তারকে যদি এখানে দেই, দেওয়ার পর যদি সুইচ দেই, তাহলে জ্বলে উঠবে, দেখছেন। এটা হচ্ছে আমরা নর্মাল যেগুলো ব্যবহার করি। আবার এই তারটাই যদি আপনি এখানে দেন, এটা কিন্তু কোনো কাজই হবে না। অর্থাৎ এটা হচ্ছে সিরিজ, এটা হচ্ছে মেইন। আপনারা বাড়িতে এগুলো নিজেরাও বানাতে পারেন। টেস্ট করার জন্য এই যে সিরিজ বোর্ড, এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আপনারা অবশ্যই বাড়িতে একটা করে বানিয়ে নেবেন। ওকে ফ্রেন্ডস, আজকের মতো এতটুকুই। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।